তোদের মুখ দেখে মনে হচ্ছে রাগ করেছিস। কার ওপর রাগ? মা, বাবা তো সারাদিন বাইরে থাকে, বাবা তো আমাদের সাথে গল্পই করে না। হ্যাঁ মা, বাবা আমার সাথে খেলেই না। তোমরা কি জানো বাবা বাইরে কি করে? বাবা তো দোকানে যায়। আর দোকানে গিয়ে কি করে? দোকানে গিয়ে কাজ করে, আর কাজ করে টাকা আনে। ঠিক তাই। এই যে তোমরা বায়না করছো, তোমাদের স্কুলের পড়াশোনা করছো, এই যে আমাদের সংসার চলছে, আমরা খাওয়া দাওয়া করছি, ভালোভাবে থাকছি, সবটাই কিন্তু বাবার জন্য। বাবা বাইরে পরিশ্রম করছে, অর্থ উপার্জন করছে, টাকা রোজগার করছে বলেই কিন্তু আমরা ভালোভাবে আছি। আমাদের সংসার চলছে, তোমাদের পড়াশুনো চলছে। দুনিয়াতে টাকা ছাড়া কিছুই নেই। তো সেই টাকাটা বাবা উপার্জন করছে বলেই কিন্তু আমরা ভালোভাবে চলছি। তাই বাবার ওপর একদম রাগ করবে না। বাবা তোমাদেরকে খুবই ভালোবাসে, ঠিক আছে? বাবার ওপর একদম রাগ করতে নেই। মা, আজকে তো ফাদার্স ডে। তাহলে মা, চলো আজকে আমরা বাবার জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করা যায় বলতো? তুমি বলো কি করা যায়, তুমি কিছু আইডিয়া দাও। মা, বাবার জন্য কার্ড বানাই। হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া। তাহলে একটা কাজ করা যাক, তোরা বরং গ্রিটিংস কার্ড বানা বাবার জন্য ফাদার্স ডে উপলক্ষে। আমি আর্ট পেপার দিয়ে গ্রিটিংস কার্ডের মতন বানিয়ে দিচ্ছি, তোরা সেটাতে মনের মতন ডিজাইন কর, ঠিক আছে? আর আমি কিছু একটা মিষ্টি টাইপের বানাই। ওকে মা। আমরা বাবার জন্য সারপ্রাইজ কার্ড বানানো শুরু করলাম। কি আঁকা যায়? আইডিয়া। বাবা, কারো কাছে ছায়া, কারো কাছে পাহাড়, আমার কাছে পুরো একটা গোটা আকাশ। আজ ওরা সকাল থেকেই বাবার জন্য কার্ড বানাতে বসেছে। প্রথমে একটু হিমশিম খাচ্ছিল, কি আঁকবে বুঝতে পারছিল না। তারপর একটু একটু করে ওদের ছোট ছোট মনের কল্পনার জগৎ খুলতে শুরু করলো। যা ওদের ভালো লাগে, যেটা দেখে ওরা খুশি হয়, সেসব নিয়েই এক একটা রঙিন কার্ড তৈরি হয়ে উঠলো ওদের ছোট্ট হাতের ছোঁয়ায়। ওদের এই নিষ্পাপ ভালোবাসা দেখে আমি মিষ্টি বানানোর প্রিপারেশন শুরু করলাম। খুন্তি নাড়তে নাড়তে হঠাৎ মনটা কোথায় যেন হারিয়ে গেল। মনে পড়ে গেল আমার নিজের বাবার কথা। শুধু মনে পড়ে গেল বললে ভুল হবে, মনটা ভরে উঠল এক রাশ আবেগে। আমরা কখনো ফাদার্স ডে পালন করিনি, তখন তো এইসব জানতামই না। এইসব আধুনিক পালন তো এখন আমরা জেনেছি। তবে ভালোবাসা কি কখনো একটা দিনে বাঁধা থাকে? বাবার জন্য মনের ভেতরে একটা অপার শ্রদ্ধা, ভালোবাসা, নির্ভরতা সবসময়ই ছিল, আজও আছে, চিরকালই থাকবে। তাই আজ এই দিনটায় ওদের কার্ড আর আমার মিষ্টির মিশেলে বাবাকে নিয়ে কিছু কথা লিখে ফেললাম। চলো সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবা, তুমি কেমন আছো? অনেক দিন তোমায় বলা হয় না। তুমি হয়তো জানোই না, তোমার ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে। তোমার পুতুল সোনা আজ সংসারের প্রতিটা খুঁটিনাটি নিজের হাতে সামলায়। রান্না করা থেকে শুরু করে সংসার গুছিয়ে রাখা, খেয়াল রাখা, কে খেয়েছে, কে অভিমান করেছে, কে ঠিকঠাক আছে, কার কি অসুবিধা, এখন সব আমার রুটিনের অংশ। দিন শেষে আমিও মায়ের মতো ক্লান্ত হয়ে যাই। সবার মুখে খাবার তুলে দিয়ে যখন একা বসে খাই, তখন খুব মনে পড়ে তোমাদের কথা। বাবা, আজ আমি সত্যি অনেক বড় হয়ে গেছি। আমি আর সেই রাগী, অভিমানী ছোট্ট মেয়েটি নই। আজ আমি একজন পরিপূর্ণ নারী। রাগ, অভিমান, কষ্ট সব গিলে ফেলেই টিকে আছি। কারণ আজ আমি জানি সব জায়গায় রাগ চলে না, সব জায়গায় নিজের চাহিদা জানাতে নেই। তুমি জানো, আমার চাওয়ার লিস্টটা খুব একটা বড় নয়।
শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু এই দুটোই আজ বেশি দুষ্প্রাপ্য। তাতেও আমি কষ্ট পাই না, কারণ তুমি আমাকে শিখিয়েছ নিজেকে ভালোবাসতে হয়, নিজের আত্মসম্মানকে আঁকড়ে ধরে চলতে হয়। এই শিক্ষাতেই আমি এখনো চলবো সব সময়। আত্মসম্মানটা আজও ধরে রেখেছি। তবে খুব ভালো লাগে যখন বাইরে কোথাও তোমার নাম শুনি, তোমার কাজ, তোমার ব্যক্তিত্বের প্রশংসা শুনতে পাই। মনের মধ্যে এক অদ্ভুত গর্ব খেলে যায়। তুমি আমার বাবা, তুমি যেমনটা ছিলে, যেমনটা আছো, তেমনটাই থেকো। তোমার ভালোবাসা তুমি কোনোদিন মুখে বলনি, আমরাও বলতে পারিনি, কিন্তু তাই বলে ভালোবাসি না তা কিন্তু নয়। আজ শুধু এই কথাটাই বলতে চাই, ভালোবাসি বাবা, তোমাকে খুব ভালোবাসি। এ ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না, এ ভালোবাসা কোনো দামে মাপা যায় না, এ ভালোবাসার কোনো শর্ত নেই কোনো দাবি। শুধু চাই তুমি যেন সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জীবনের আশ্রয় হয়ে পাশে থাকো। তোমার মেয়ে সুদেষ্ণা। Happy Father's Day. You are my best dad in the world. এখানে হ্যাপি ফাদার্স ডে, এখানে হ্যাপি ফাদার্স ডে। কি অবস্থা? এটা দেখো, এটা দেখো। তুমি দাও বাবু, তুমি দাও। আমি জানি এই চিঠি শুধুমাত্র আমার বাবার জন্য নয়, এই অনুভবটা হয়তো আপনারও। আপনিও হয়তো অনেক দিন ধরে আপনার বাবাকে বলেননি ভালোবাসি। তাহলে দেরি কিসের? এই ফাদার্স ডেতে না বলা কথাগুলো একবার বলে ফেলুন। বাবারা সব সময় পাশে থাকেন, ছায়ার মতো নিঃশব্দে। তাদের ভালোবাসা আলাদা, নির্বাক অথচ গভীর। তাদের ভালোবাসাটাকে বুঝে সম্মান করি আমরা, আর সেই সম্মান, ভালোবাসা, ছোট্ট একটুখানি ধন্যবাদ তাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট হতে পারে। ভিডিওটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করুন, লিখুন ভালোবাসি বাবা। আর যদি আপনার বাবা এখনও আপনার কাছে থাকে তাহলে আজই তাকে জড়িয়ে ধরুন আর বলুন, তুমি আমার জীবনের প্রথম হিরো, আমার আশ্রয়।